আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আপনাদের বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব মজাদার একটি তরকারি, নতুন আলু দিয়ে সিলভার মাছ দিয়ে। শীতের সময় কিন্তু সিলভার মাছটা অনেক মজা। সেটা আপনারা কারা কারা খান আমি জানি না। অনেকেই সিলভার মাছটা আবার পছন্দ করেন না, কিন্তু আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছের চাইতে সিলভার মাছটাই বেশি মজা। তরকারিটা রান্না করার জন্য আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিছি। যেহেতু মাছটা আমি ভাজি নাই, এর জন্য আমি লেবু দিয়েও একটু ধুয়ে নিছি, একটু গন্ধ থাকে না লেবু দিয়ে। লবণ দিয়ে ধোয়ার পরে লেবু দিয়ে যদি ধোই মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ, ওই গন্ধটা একদমই থাকে না। তারপরে কষানো মশলার মধ্যে আমি মাছটা দিয়ে তারপরে মাছটাও কষাবো একটু হালকা গরম পানি দিয়ে। এই যে হালকা গরম পানি দিয়ে মাছটা আমি কষায় নিতেছি। পানিটা থাকা অবস্থাতেই মাছটা যখন কষানো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি অন্য একটা পাতিলে মাছটা উঠাইয়া নিব। এখানে আমি তেমন কোনো মশলা দিই নাই, ঘরোয়া মশলা রসুন আদা আদা দিইনি সরি রসুন আর পেঁয়াজ, হলুদ মরিচ লবণ তেল, এই সিম্পল মশলা। আমার ঘরোয়া রান্নাগুলা খুবই অল্প মশলা দিয়ে আমি করি। এইখানে মাছগুলো উঠাইয়া তারপরে এই ঝোলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিব। মাছটা অনেক বড় ছিল, এত নরম, উঠাইতে গেলে কেমন ভাঙা ভাঙা হয়ে যাইতেছে। এই যে মাছটা আমি উঠায় রাখলাম। এখানে আমি আলুগুলা, নতুন আলু অনেক বালু হয়, কষলে ধুয়ে নিছি কাটার পরে। এইগুলো এখন আমি ভালোভাবে মশলার সাথে একটু মিলাই দিব। এই যে মিলাই দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিছিলাম মাঝখানে। এই এখন আমি টমেটোটা দিয়ে দিতেছি। নতুন আলু সিদ্ধ হইতে খুবই তাড়াতাড়ি নতুন আলুটা সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি নতুন আলুটা এখন আমি আলিয়া দিয়ে পানি, গরম পানি বসায় দিছি, গরম পানি দিয়ে দিব আলুর মধ্যে। এই যে গরম পানিটা দিয়ে দিতেছি। তো আপনাদের যাদের এই তরকারিটা পছন্দ, যারা যারা এই তরকারিটা ভালোবাসেন, অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। আমি অনেকের ভিডিও দেখে ভিডিওতে আমি লাইক কমেন্ট করি, সাবস্ক্রাইব করি, বাট আমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইবও করে না, লাইকও করে না। কারণ মনে হয় মনেই চায় না যে এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিই। কি হয় সাবস্ক্রাইব করলে? আমি তো অনেকেরই করে দেই, কিন্তু কি হয়? কিছুই হয় না। বরঞ্চ যার সাবস্ক্রাইব করে দেওয়া হয়, যদি তার কোনো উপকৃত হয় সেটাই অনেক। কিন্তু যে করে দেয় তার লাভও হয় না, লসও হয় না। কিন্তু কেউ তো, আমি করে দেই কিন্তু কারো মনে চায় না, এর জন্য হয়তো বা করে না। তরকারিটা লাস্টে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর একটা আমি ঝোলঝোলি, যেহেতু আমি নামাবো নতুন আলু, ঝোলটা কমে যাবে নামানোর পরে। তো এই যে পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে, আমি ঝোলই রাইখা দিব। তো আমার তরকারিটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি অন্য পাতিলে বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।